রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় ঠাকুরের কথা স্বামীজি শিষ্যদের বলতেন আর চোখের জল ফেলতেন। সেসব কি কথা? ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর নরেন্দ্রকে খুব ভালোবাসতেন এবং তাকেই শিষ্যদের মধ্যে প্রধান করে গেলেন। শ্রীম স্মৃতিচারণ করেছেন, ঠাকুর স্বামীজিকে দুবার বকেছিলেন, দক্ষিণেশ্বরে ও কাশীপুর বাগানে। দক্ষিণেশ্বরে প্রথম স্বামীজি মা কালীকে যা তা বলতেন। ঠাকুর তাই শুনে একদিন বললেন, তুই এখানে আর আসিস নি। স্বামীজি ঠাকুরের বকুনি খেয়েও রাগ না করে তাঁর জন্য তামাক সাজতে গেলেন। কাশীপুর বাগানে তান্ত্রিক মতের সঙ্গে কথা নিয়ে বকেছিলেন। বলেছিলেন, আমি দেখেছি যারা ধর্মের নামে এরকম করে তাদের কারো ভালো হয়নি। একদিন স্বামীজি টেরি কেটে ঠাকুরের কাছে গিয়েছেন। ঠাকুর হাত দিয়ে আর টেরি ভেঙে দিয়ে বললেন, বাবা, আমরা তো পৃথিবীর কোনো ভোগ নিতে আসিনি। এই ঘটনা স্বামী শুদ্ধানন্দ বিস্তারিতভাবে লিখেছেন। স্বামীজি তখন নরেন্দ্রনাথ। নিয়মিত দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যান। নরেন্দ্রর টেরিকাটা কোঁকড়ানো চুল দেখে ঠাকুর তাকে বাবুয়ানির জন্য পরিহাস করলেন। নরেন্দ্রও ছাড়ার পাত্র নয়। সেও ঠাকুরের বার্নিশ করা জুতো, হুঁকো, তোষক, কোলবালিশ এসব দেখালো। তখন ঠাকুর তাকে বললেন, আমি ঈশ্বর লাভের জন্য যে কঠোর তপস্যা করেছি তার 16 ভাগের 1 ভাগ যদি তুই করে দেখাতে পারিস তো তোর শোয়ার জন্য আমি খাটের উপর গদি করে দেব। স্বামীজি তার জীবনে অতি কঠোর তপস্যা করেছিলেন। তারপর যখন বিদেশ থেকে ফিরলেন, তার পাশ্চাত্যের শিষ্যরা আদর করে তাকে একটি স্প্রিং খাট করে দিয়েছিল, যার উপর মোটা গদি ছিল। বেলুড় মঠে তাঁর শয়নঘরে যা আজও রক্ষিত আছে। সেই বিদেশিদের দেওয়া খাট বিছানায় শুয়ে ঠাকুরের কথা স্মরণ করে শিষ্যদের স্বামীজি সেসব দিনের কথা বলতেন আর চোখের জল ফেলতেন। আজকের পাঠে তথ্যসূত্র ধ্যান লোকে শ্রী রামকৃষ্ণ স্বামী চেতনানন্দজি মহারাজ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয় स्वचित सुख स्वरूपाय स्वामी नेता भारिणे। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় মা শারদা।